বাংলাদেশের ৫৫তম বিজয় দিবসে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএর পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারী তথা দেশবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিজয় এসেছে, আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে আমাদের দলের চেয়ারপারসন, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। তিনি পরবর্তীতে জেড ফোর্সের প্রধান হয়ে এদেশের স্বাধীনতাকামী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। তার এই সংগঠনের একজন কর্মী হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করি। বিগত ৫৫ বছরে বাংলাদেশের অনেক চড়াই উতরাই হয়েছে। এই সময়টুকুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩ বার ক্ষমতায় এসেছিল। ৩ বারই বাংলাদেশের রাষ্ট্রকে বিশ্বের কাছে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনন্য অবদান রয়েছে। সেই হিসাবেও আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন কর্মী হিসাবে এই পর্যায়েও আমি গর্ববোধ করি। বাংলাদেশের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বোচ্চ শিখরে উন্নীত করার জন্য তিনি তার যে ৩১ দফা জনগণের জন্য প্রণয়ন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উচ্চ স্থানে আসীন করার জন্য তার যে প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টার একজন সঙ্গী হিসাবে, আমরা সেই প্রচেষ্টার একজন সহযোদ্ধা হিসাবে কাজ করতে পারবো। এটা আমাদের জন্য অনেক গর্বের হবে। আপনারা নিশ্চয় অবগত আছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশের স্বাধীনতা, পুনর্বার বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আমি ছাত্র গণ অভ্যুত্থানে নিহত সকল ছাত্র জনতা, কৃষক যারা যে পর্যায়ে ছিলেন প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যদি ছাত্র জনতা এই দেশের গণ অভ্যুত্থান না ঘটাতো তাহলে বাংলাদেশের মানুষকে আরও অনেক পিছনে চলে যেতে হতো। ছাত্র জনতার এই অবদানকে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে সবসময় স্মরণ রাখব। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যতজন মুক্তিযোদ্ধা এদেশের জন্য প্রাণদান করেছেন, যারা নিহত হয়েছেন, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধ এবং সাধারণ মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদেরকে, যারা মুসলিম আছেন তাদের প্রত্যেককে যেন জান্নাত নসিব করেন, সেই প্রত্যাশা আমরা করছি। পাশাপাশি জীবিত সকল মুক্তিযোদ্ধাগণের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা জ্ঞাপন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানের সাথে এই দেশে বেঁচে থাকতে পারে সেই প্রত্যাশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।